১৬ মাস বয়সী শিশুর চিকিৎসার খরচ ১৬ কোটি টাকা। কী এমন রোগ যাতে এত কোটি টাকার প্রয়োজন? এই রোগটি হলে শরীরে ঠিক কী কী লক্ষণ প্রকাশ পাবে? ঠিক কোন কারণে ১৬ কোটি টাকা এত ব্যয়বহুল চিকিৎসা? এই সমস্ত তথ্য জানবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার। আজকে আমরা একটা রোগের কথা বলবো যেখানে চিকিৎসা সেটা কিন্তু খুবই কস্টলি, অর্থাৎ ১-২ কোটি টাকা নয়, সেখানে প্রায় ১৬ থেকে ১৭ কোটি টাকা লাগতে পারে চিকিৎসায়। হ্যাঁ, এই রোগটা একটা জেনেটিক রোগ, অর্থাৎ জিন ঘটিত একটা রোগ। সেটার নাম হলো SMA, অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। আর এই রোগটা যেটা সিভিয়ার ফর্ম, সেটা কিন্তু একবারে ছোট বাচ্চাদেরই হয়। এই SMA রোগটাতে আসলে ঠিক কী হয় সেটাই আমরা প্রথমে জেনে নিই। আপনাদেরকে জানিয়ে রাখি, এই SMA বা স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগটাতে কী হয়, নার্ভের সমস্যা তৈরি হয়। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের যে মাসেল অর্থাৎ পেশি, এই প্রত্যেকটা পেশিতে কিন্তু নার্ভের যোগাযোগটা খুবই জরুরি সেই মাসেলটা ফাংশন করার জন্য। অর্থাৎ আমরা যে এই যে বসে আছি বা হাঁটাচলা করছি, এই সমস্ত কিছুতে কিন্তু সেই নার্ভটা খুবই জরুরি। নার্ভ যদি সচল থাকে তাহলে আমরা হাঁটাচলা করতে পারবো, বসতে পারবো। আর নার্ভ যদি সচল না থাকে তাহলে কিন্তু আমরা বসতে দাঁড়াতে পারবো না। এখন এই স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে যেহেতু নার্ভের সমস্যা হয়, তাই আমাদের কি হয়, মাসেল অর্থাৎ পেশিগুলো আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, তারা কাজকর্ম করতে পারে না এবং আস্তে আস্তে করে অ্যাট্রফি হয়ে যায়। অর্থাৎ একটা সময় গিয়ে মাসেলগুলো খুবই দুর্বল হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই SMA যদি হয় তাহলে প্রথমের দিকে যেরকম লক্ষণ হয়, সাধারণত দেখা যায় যে নবজাতক বাচ্চা যারা থাকে তখন থেকেই কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পেতে থাকে। বাচ্চারা দেখা যাবে যে তাদের ঘাড় ঠিকঠাক করে শক্ত হচ্ছে না, মাথা তুলতে পারছে না। তারপর দেখা যাবে যে তারা ঠিকঠাক করে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না। সারা শরীরটা একবারে নরম থাকবে, দুর্বল থাকবে এবং শেষে দেখা যাবে যে শিশুর বেশি পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে এবং বাড়াবাড়ি পরিস্থিতি হচ্ছে। তবে সবার ক্ষেত্রে যে এরকম হবে সেরকম কিন্তু নয়। তাই আমরা এবার জেনে নিই যে SMA অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি এই রোগটা কত রকমের হয়। আপনাদের জানিয়ে রাখি, টোটাল ৫ রকমের SMA রোগ হতে পারে। টাইপ ০, ১, ২, ৩ এবং ৪। টাইপ ০টা কিন্তু সব থেকে বাড়াবাড়ি এবং এই রোগ কী হয়, যখন বাচ্চা গর্ভস্থ অবস্থায় থাকে তখন থেকেই মূলত লক্ষণ প্রকাশ পেতে থাকে। অর্থাৎ বাচ্চা যখন পেটের মধ্যে থাকে তখন এই বাচ্চাদের মুভমেন্ট, নড়াচড়া সেটা কিন্তু কমে যেতে থাকে এবং জন্মের পরপরই বাচ্চার দেখা যায় মারাত্মক ধরনের শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং এই জাতীয় বাচ্চাদের ক্ষেত্রে এতটাই বাড়াবাড়ি হয় যে দেখা গেল ১ মাসের মধ্যেই কিন্তু বাচ্চাকে আর বাঁচানো যায় না। আর যেটা তার পরের টাইপ সেটা হচ্ছে SMA 1, যে টাইপ 1, সেটাতেও কিন্তু বেশ বাড়াবাড়ি হয় এবং সেটা দেখা যায় যে জন্মের পরপরই লক্ষণ প্রকাশ পেতে পারে অথবা প্রথম ৬ মাসের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। সেক্ষেত্রে দেখা যায় যে শিশু ঘাড়টা ঠিকঠাক করে শক্ত হচ্ছে না, শিশুদের ঘাড় তুলতে পারছে না, তারা বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, ভালো করে হাঁটাচলা করতে পারছে না। তাদের যে হাত পাগুলো একেবারে নরম হয়ে যাবে, শ্বাসকষ্ট তৈরি হবে। বেশিরভাগ ক্ষেত্রেই শিশুকে যদি ২ বছরের মধ্যে চিকিৎসা না করা যায়, সেক্ষেত্রে অনেক শিশুকেই কিন্তু ২ বছরের বেশি আর বাঁচানো যায় না। আর অন্যান্য যে ভ্যারাইটি যেগুলো SMA 2, 3 and 4, সেগুলো কিন্তু এতটাও সিভিয়ার নয় এবং অনেক ক্ষেত্রে মানুষ সারা জীবনই কিন্তু একটা অন্য মানুষের মতো বেঁচে থাকতে পারে। তো এখন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে এই যে SMA রোগ অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, এই রোগটা যেহেতু এর ট্রিটমেন্ট খুবই লিমিটেড, অর্থাৎ প্রচুর যে মার্কেটে তেমন কিন্তু ওষুধ এই জাতীয় নেই এবং যেহেতু এটা একটা জিন ঘটিত রোগ, তাই এই রোগের চিকিৎসার যে ট্রিটমেন্টটা অ্যাভেলেবেল রয়েছে সেটাকে বলে জিন থেরাপি। হ্যাঁ, আর এই জিন থেরাপি আবিষ্কার করতে একটা নির্দিষ্ট রোগের জন্য সেটা কিন্তু মারাত্মক ধরনের ব্যয়বহুল হয়ে যায়। প্রচুর কোটি কোটি টাকা এই রিসার্চ করতে, গবেষণা করতে খরচ হয়। আর তার জন্যই কিন্তু এই ওষুধটার এতটা দাম। আর তার সঙ্গে রিসার্চের পাশাপাশি যেহেতু অনেকেরই তো আর এই রোগটা হচ্ছে না যে কোম্পানি অনেক ওষুধ বানাবে, তার জন্য যেহেতু ওষুধের ডিমান্ডটা কম,
ওর জন্য ওষুধটার দামটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমেরিকাতে এই ওষুধটা কিন্তু ইউএস এফডিএ অ্যাপ্রুভাল রয়েছে, এবং যাদের বিভিন্ন দেশে যখন এই ওষুধটা দরকার হয় তখন কোম্পানি সেই দেশে কিন্তু ওষুধটা সরবরাহ করে। যদিও বিভিন্ন দেশে এই ওষুধ চালানোর জন্য লাইসেন্স থাকে না, কিন্তু তা সত্ত্বেও যদি সরকারের কাছে অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে বেশিরভাগ সময় সরকার কিন্তু পারমিশন দেয়। একটা অবজারভেশনের মধ্যে থেকে একটা নির্দিষ্ট ডাক্তারদের একটা গ্রুপ বানিয়ে তারা কিন্তু পারমিশন দেয় যে যাতে এই ওষুধটা চালানো যায়। ওষুধটা অর্থাৎ এই যে থেরাপিটা মূলত যেটা আমরা বলতে চাইছি, এই থেরাপিটা যাতে চালানো যায়। আর এই থেরাপিটা তারও কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে থেরাপির মধ্যে, কাজেই সব দিকগুলো কিন্তু খতিয়ে দেখে তবেই কিন্তু এই জিন থেরাপি সেই শিশুকে দেওয়া যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে জিন থেরাপি এই রোগের জন্য অ্যাভেলেবেল আছে সেটা হলো ওনাসেমনোজিন অ্যাবিপার্ভোভেক্সয়, যেটা কিনা জলজেন্সমা এই নামেই বহু মানুষ চেনেন। আর এই থেরাপিটারই কিন্তু খরচা হলো 16 কোটি টাকার উপরে, অর্থাৎ $2.1 মিলিয়ন উপরে, যেটা কিনা টাকাতে কনভার্ট করলে প্রায় এখন আসছে 17 কোটি টাকার উপরে। কাজেই বুঝতেই পারছেন যে এটা বিরাট বড় একটা ব্যয়বহুল চিকিৎসা। এখন এই চিকিৎসাটা কিন্তু 2 বছরের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এই থেরাপিতে তেমন কাজ হবে সেরকমও কিন্তু নয়। কাজেই যারা এই থেরাপি নিতে চান তাদের তো বিভিন্ন রকমের পরীক্ষা করতেই হবে, আগে রোগটা নির্ণয় করতে হবে, এবং তারপরেও এই ওষুধটা মানে এই থেরাপিটা যেটার কথা আমরা বলছি সেটা কিন্তু 2 বছরের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে এটা কার্যকর হবে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে যে নার্ভের সমস্যা অলরেডি হয়ে গেছে এই থেরাপিটা কিন্তু সেগুলোকে রিভার্স করতে পারবে না। নতুন যাতে সমস্যা না হয় সেইটাকে কিন্তু এই থেরাপিটা আর হবে না সেটা বাধা দেবে, কিন্তু যেটা অলরেডি সমস্যা হয়ে গেছে যাদের ক্ষেত্রে কিছুটা, সেগুলো কিন্তু এই থেরাপি রিভার্স করতে পারবে না। অর্থাৎ আমরা ইন সামারি আপনাদেরকে যেটা বলবো যে এই রোগটা সেটার নাম কিন্তু স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি অর্থাৎ এসএমএ। যাতে কি হয়, নার্ভগুলো সমস্যা তৈরি হয়, নার্ভের সমস্যা তৈরি হয়। আর এই নার্ভগুলোই কিন্তু পেশিগুলোতে সাপ্লাই দিচ্ছে, নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে এবং পেশিগুলোর সঞ্চালনগুলোকে মেনটেন করছে। তো যখনই নার্ভের সমস্যা হবে তখন এই পেশির সঞ্চালনগুলো কমে যাবে, পেশির কাজ করাটা কমে যাবে, এবং তারপরে আস্তে আস্তে করে পেশিগুলো কাজ না করতে পেরে আস্তে আস্তে করে অ্যাট্রফি হয়ে যাবে। আপনারা বাংলা ভাষায় বলতে পারেন যে মাসেলগুলো শুকিয়ে যাবে, অ্যাট্রফি হয়ে যাবে, এবং তার ফলে শিশু যেমন দাঁড়াতে পারবে না, বসতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না। তার সঙ্গে যখন শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে যে সমস্ত মাসেলস, সেই মাসেলগুলো যখন অ্যাফেক্টেড হবে তখন কিন্তু দমবন্ধের মতো পরিস্থিতি হবে, শ্বাসকষ্ট হবে, এবং বাচ্চাটাকে কিন্তু হসপিটালে ভর্তি করে অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদেরকে ভেন্টিলেটরে পর্যন্ত দিতে হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে এই রোগটা খুবই আনকমন রোগ, এবং এই জাতীয় রোগ হলে যদি চিকিৎসা একটা ফান্ডিং যেভাবে করা হয়, ক্রাউড ফান্ডিং অনেকে এখন করছেন, মিডিয়া থেকেও ফান্ডিং অনেকে করছেন, সেরকম করে যদি করা যায় সেক্ষেত্রে চিকিৎসাটা 2 বছরের মধ্যেই শুরু করে দিতে হবে, থেরাপিটা 2 বছরের মধ্যে শুরু করে দিতে হবে, না হলে দেরি হলে এর এফেক্ট কিন্তু তেমন আর পাওয়া যাবে না, এবং চিকিৎসকেরা এই ওষুধটা মানে এই থেরাপিটা তখন কিন্তু আর রেকমেন্ডও করবেন না। তো আপনাদের যদি এই এসএমএ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন, আমরা যতটা সম্ভব আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।